জাপানের রাজপরিবারের অন্যতম সদস্য রাজপুত্র হিসাহিতো তার ১৯তম জন্মদিনে সাবালকত্ব অর্জন করেছেন। এ উপলক্ষে শনিবার টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে রাজপরিবারের প্রথাগত অনুষ্ঠান কাকান নোগি আয়োজন করা হয়। এটি ছিল গত ৪০ বছরে প্রথমবার কোনো পুরুষ রাজপুত্রের সাবালকত্ব উদযাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্রাট নারুহিতো, সম্রাজ্ঞী মাসাকো, প্রিন্স হিসাহিতোর পিতা ক্রাউন প্রিন্স আকিশিনো এবং মা ক্রাউন প্রিন্সেস কিকো। এ সময় আনুষ্ঠানিকতার মাধ্যমে মুকুট গ্রহণ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন হিসাহিতো। আজ প্রাপ্তবয়স্ক হওয়ার আনুষ্ঠানিকতা উপলক্ষে মুকুট গ্রহণ করতে পেরে আমি সবার প্রতি কৃতজ্ঞ। সম্রাট ও সম্রাজ্ঞীর উপস্থিতির জন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আচার অনুষ্ঠানের মাধ্যমে হিসাহিতো আনুষ্ঠানিকভাবে একজন প্রাপ্তবয়স্ক সদস্য হিসেবে রাজপরিবারে স্বীকৃতি পেয়েছেন। এছাড়া নিশ্চিত করেছেন ক্রিসান্থেমাম সিংহাসনের দ্বিতীয় উত্তরসূরি হিসেবে তার অবস্থান। অনুষ্ঠানে প্রিন্স হিসাহিতো বলেন, দায়িত্ব পালনে তিনি সবসময় সচেতন থাকবেন। রাজপরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্য হিসেবে আমি আমার দায়িত্ব পালনে সবসময় সচেতন থাকব। হিসাহিতো গত ৪ দশকে রাজপরিবারের প্রথম পুরুষ সদস্য হিসেবে কাকান নোগি অনুষ্ঠানে অভিষিক্ত হলেন। তবে এ নিয়ে জাপানে তৈরি হয়েছে দুশ্চিন্তা। তিনি কি হতে যাচ্ছেন শেষ পুরুষ সম্রাট? পুরুষ উত্তরাধিকার না থাকায় রাজপরিবারের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। প্রিন্স হিসাহিতো বর্তমানে সিংহাসনের দ্বিতীয় উত্তরসূরি। তারপরে আর কোনো যুবক রাজপুরুষ নেই সম্রাটের পরিবারে। রাজপুত্র হিসাহিতো টোকিওর কাছে সুকুবা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তিনি বায়োলজি পড়ছেন এবং ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন। তবে সবচেয়ে আগ্রহী পোকামাকড়, বিশেষ করে ড্রাগন ফ্লাই বা ফড়িং নিয়ে। টোকিওর আকাসাকা প্রাসাদ চত্বরে ফড়িং নিয়ে গবেষণায় সহলেখক হিসেবেও কাজ করেছেন তিনি। আগামী সপ্তাহে হিসাহিতো জাপানের সর্বোচ্চ শিন্তো মন্দির ইসেতে যাবেন। এছাড়াও যাবেন প্রাচীন সম্রাট জিনমু এবং তার প্রপিতামহ সম্রাট হিরোহিতোর সমাধিতে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সাথে মধ্যাহ্ন ভোজেও অংশ নেবেন তিনি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।